তাই আমাদের সিলেট জেলার যে কানাইঘাট থানা আছে সেখানে 2018 সালে একটি ডাকাতি খুনসহ ডাকাতির একটি ঘটনা ঘটে এবং এই ঘটনা ঘটার পর একজন সেখানে মারা যায়, দেশীয় অস্ত্র সেখানে ব্যবহার হয়েছিল এবং কিছু স্বর্ণালঙ্কার অর্থ এগুলি লুণ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে এটি জেলা পুলিশ তদন্ত করে এবং 8 জনকে তারা অভিযুক্ত করে প্রতিবেদন দেয়। 5 জন তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল, একজন 164 করেছিল। যে 3 জন পলাতক ছিল তাদের মধ্যে একজনকে আমাদের কাছে যখন এটি আবার নারাজি হয়ে যখন ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পিবিআই সিলেট জেলায় আসে, তখন আমরা সেটি পুনঃতদন্ত শুরু করি এবং করার পর যে পলাতক 3 জন ছিল তাদের একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে সে 164 করে এবং এই জিজ্ঞাসাবাদের পরেই আমরা আরও একজনকে ধরতে সক্ষম হই। পরবর্তীতে এই 2 জনের স্বীকারোক্তি অনুযায়ী আরও 8-10 জনের নাম পাওয়া যায়, যার মধ্যে থেকে আমরা আরও 3 জনকে গতকাল তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা এখন পরবর্তী যে আমাদের কার্যক্রম সেটি হলো লুণ্ঠিত মালামাল উদ্ধার কার্যক্রম, সেটি যদি সম্ভব হয় আমরা করব। আর যে অস্ত্রটি ব্যবহার হয়েছিল সেটি আগেই উদ্ধার হয়েছে। এরপর পিবিআই সিলেট জেলা এই মামলার সাথে জড়িত সরাসরি যে 5 জন আছে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হলো। সব মিলিয়ে আগের 5 জন সহ এই 5 জন 10 জন এই মামলায় গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হলো। পুলিশ সুপার, আমি এমনও কিছু মামলা আমরা কাজ করছি যেটি 2012 সালে সংঘটিত হয়েছিল। সেই অপরাধটি হয়তো একজন সিএনজি চালক হত্যাকাণ্ড হয়েছে 2012 সালে এবং সেই সময়ের যারা বাদী তারা এখন বয়স্ক হয়ে গেছে, অনেকে সেখানে দেখা যাচ্ছে যে তাদের পেশা পরিবর্তন করে ফেলেছে। এই বিষয়গুলি কিন্তু আছে এবং সেই মামলাগুলি আমাদের কাছে এসছে একটি আশা নিয়ে যে আমরা এটি হয়তো একটা রহস্যের উদ্ঘাটন করতে সক্ষম হব। সেই ধারাবাহিকতাই আপনি যেটির অবতারণা করেছেন, এরকম বেশ কিছু মামলায় শুধু এটি নয়, কিছু আছে যেগুলি আমরা এখনও আসলে ফাইনাল রিপোর্ট কিন্তু ইজিলি দেওয়া সম্ভব। আমি পেলাম না এবং সেটা দিয়ে ফেললাম, এটা খুব সম্ভব, কিন্তু তাতে করে যে অপরাধটি ঘটে গেছে এবং সেই অভিযোগকারী কিংবা সেই ভিকটিমের পরিবার তারা কিন্তু খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে আমাদের এত বড় একটি ঘটনা ঘটলো কিন্তু এর আমরা কোনো বিচার পেলাম না, কোনো সংস্থা থেকে বিচার পেলাম না। যেহেতু আমাদের কাছে এটি আছে, আমরা চেষ্টা করব যে এই বিষয়গুলি সঠিকভাবে তদন্ত করে যতটা সম্ভব আমরা দ্রুততার সাথে রিপোর্ট সম্পাদন করতে।